ও চার, এবার কিন্তু ও প্রথম বলে চার। এই জায়গায় সুপ্রিয়, ও সুপ্রিয় দা মিন্টেদার বলে অসাধারণ প্রিয় চার। পাত্র হল। আবারও চার গগনদীপ সিং এর ব্যাট থেকে ভালো। ও গগনদীপ সিং প্রথম উইকেট। ও আবারও শট, অসাধারণ শট। নামখানার কিং অসাধারণ চার। ও বুলেট শট, বুলেট শট, এটাই বুলেট। ও দেখতে পাচ্ছি কিং সব এক কিং লাগছে। ওদিকে দেখতে পাচ্ছি পাজিকে, ওদিকে রয়েছে সুদীপ দা দেন, আর ওদিকে রয়েছে শুভ লেফটি শুভ সব। আর তামলদা মিন্টে দা রয়েছে বলে হাত দিতে। তাদের দলের জন্য ও এক কিং মাঠে লেগে গেছে। রয়েছেন কুলপির লেজেন্ড কুলপির লেজেন্ড সুপ্রিয়। সুপ্রিয় দা চলে এসছে। দুই প্রান্তের দুই লেজেন্ডের লড়াই দিয়ে শুরু দেখা হচ্ছে যাক। পঞ্চম ম্যাচ, প্রি কোয়ার্টার ফাইনালে মিন্টে দা ভার্সেস মিন্টে বোলিং টু সুপ্রিয়। সুপ্রিয় ভার্সেস মিন্টে, দেখা যাক কি হয়। সুপ্রিয় দা ব্যাটাতে তৈরি আর ওদিকে মিন্টে দা বলাতে তৈরি। শুরু হচ্ছে 6 নম্বর ম্যাচের প্রথম বল শুরু। মিন্টে দা অসাধারণ বল। সোজাসুজি বল যাচ্ছে গগনদীপের হাতে, কোনো রান নেই, ডট। গগনদীপ এবং পাজি পেছনে গগনদীপ সিং পার করছে, দেখতে পাচ্ছি। অবশ্যই দলের জন্য মিন্টে দা বাড়তি 2 নম্বর বল করছে। বাড়তি অক্সিজেন ও যোগানোর চেষ্টা করছে। অবশ্যই, হ্যাঁ। বল লেগ কাটার অসাধারণ, বলের কোনো তুলনা নেই। ব্যাটসম্যানকে সম্পূর্ণ বোকা সুপ্রিয় দা বানিয়েছে। কি করে বুঝতেও পারছে না। রক্ষক এই জায়গায় আফজাল এপতার সাথে এগিয়ে গেছেন, বলের লাইনে গেছেন, স্কোয়ার অঞ্চল দিয়ে মারার চেষ্টায় ব্যর্থ হয়ে গেলেন। এই জায়গায় অবশ্যই প্রতিহত মিলিয়ে ধরার চেষ্টা করছেন নিজেকে। ও চার, এবার কিন্তু অসাধারণ চার। সফিককে ধোঁকা দিয়ে বল যাচ্ছে। এই জায়গায় সুপ্রিয়, ও সুপ্রিয় দা মিন্টে দার বলে অসাধারণ প্রিয় চার। পাত্র হলেন আবার সুপ্রিয় দা ভালো চার মেরে দিয়েছে মিন্টে দার বলে। মেরে দিয়েছেন, বল যাচ্ছে 6 নম্বর বলটায় লঙ্ঘন অঞ্চল, পরপর 3টে ডট খেয়েছিল। ওভার শেষে 8 ভালো চার, বিনা উইকেটে। বিনা উইকেট হারিয়ে 8টি রান সংগ্রহ করলো এই মুহূর্তে। প্রথম ওভারে গগনদীপ সিং পাজি বলে চলে এসছে, সেনা বলে চলে এসছে গগনদীপ গগনদীপ সিং করবেন পাজি সেকেন্ড ওভার। সেকেন্ড ওভার বল করতে চলে এসছে। ও গগনদীপ সিং প্রথম উইকেট, অসাধারণ উইকেট, প্রথম উইকেট। গগনদীপ সিং স্ট্রাইক। প্রথম উইকেট গগনদীপ সিং, অসাধারণ বল। শুরুতে একটা উইকেট। ব্যাটাতে তৈরি টুবাইদা নতুন ব্যাটসম্যান। গগনদীপ সিং তৈরি, ভালো বল চার, অসাধারণ চার। একদমই ঠান্ডা মাথায় বল এলো শরীরে, খেলে দিলেন লেগ লাঞ্চ, 4 রান। গগনদীপ সিং তার 3 নম্বর বল করছে। ও ভালো বল, কিন্তু পায়ে লেগে চার চলে গেছে, ব্যাড লাক। উইকেট রক্ষক গগনদীপ সিং ভালো বল করছে কিন্তু ব্যাড লাক। অবশ্যই কিন্তু স্কোর বোর্ডে আসবে। লাকি বাউন্ডারি স্বরূপ রামচন্দ্র ভালো বল চেষ্টা, অবশ্যই গগনদীপ সিং এর ব্রেকের বাইরে দিয়ে মারার চেষ্টায় ব্যর্থ হয়ে গেছেন। স্লোয়ার ভালো বল। গতির হেরফের, তার সাথে কখনো ও ভালো বল, সুন্দর সুন্দরভাবে শেষ করলেন নিজের সত্যি ওভার। ভালো বল, কিন্তু চার যদিও বা এসে ছিল এই বাজে ওভারের সমাপ্তি, তবে 2 ওভার শেষে সেই চারের জন্য, দুটো চারের জন্য 8 করেই রয়েছে রান সংখ্যা 16। রান সংখ্যা 16 চলে গেছে, পরপর দুটো ওভারে 8 16 রান। গগন শুক্রিয়া। মিন্টে দা আবারও বলে চলে এসছে তার 2য় নম্বর ওভার। আর এদিকে আছে আমাদের নামখানার কিং, অসাধারণ চার, অসাধারণ। দিলেন, আমি কিন্তু ছাড়বো না এই ওভার। সুপ্রিয় প্রথম ওভারে আমাদের নামখানার কিং সুপ্রিয়। হাঁটু মুড়ে দেখা যাক পরে বল। মিন্টে দা মিন্টে এই জায়গা থেকে অবশ্যই ব্যাটসম্যানের জন্য, ব্যাটসম্যানের মুভমেন্ট দেখে বল করেন তিনি, সব আমরা দেখে থাকি তাকে। দেখা যাক পাল্টা দিতে পারে কিনা সুপ্রিয়। ভালো বল এবার মিন্টে দা, সুযোগ দিলেন না। গগনদীপ সিং এর হাতে বল চলে গেছে, ভালো বল করছে।
এখান থেকে ব্যর্থ হলেন গগনদীপ ব্যাটে সিং, সংযোগ মানে ঘটানোর। ওরফে ডট বল পাজি এসছে। অনেক দূর থেকে কিপার করে। ও সুপ্রিয়, অসাধারণ ব্যাট, অসাধারণ ব্যাট শট একদমই সুপ্রিয়। পালাকটা জেনারেট করলেন শটের মধ্যে। তো বিপক্ষ কিং, শিবিরকে কুলপির বুঝিয়ে কিং, দিচ্ছেন। আমাদের নামখানা, কত সহজে সেই কিন্তু আমরা নামখানা থেকে কুলপি রান তাড়াচ্ছি কাছাকাছি 24 আমাদের এই জায়গা থেকে এখন সেই 20 বল সুপ্রিয় বাকি রয়েছে এই ওভারে। খেলছে ব্যাট হাতে, অর্থাৎ রানের গতিটা পরপর এখানে 4 দেখতে পাচ্ছি, তার নিজস্ব রান 16 রান। যেখানে 8 করে আবারও শট, ব্যাট হাতে সুপ্রিয় কিং, সুপ্রিয় নামখানার সুপ্রিয় একদমই নামখানার কিং, সুপ্রিয়। ব্যাটকে চওড়া করছেন বিপক্ষ শিবিরকে কুলপি তার বাড়ি, এখন কুলপি মেলা হচ্ছে, চলে যাবেন কুলপি মেলা দেখতে, রাসমেলা। চিন্তার ভালো বল মিন্টুদা, এবার মুখে কল নয়, শুধুমাত্র ভালো বল। রান নেওয়ার জন্য দৌড় দিয়েছিলেন নো স্ট্রাইক ব্যাটার। যদিও বা মিন্টুদা লাস্ট বল, 12 রান খেয়ে গেছে মিন্টুদা, লাস্ট বল মিন্টুদার। চমৎকার ব্লক হলে বল। ভালো বল ওভারের সমাপ্তি 3 ওভার শেষে মিন্টুদা 2 ওভারে 20 রান দিয়েছে। 9 করে রানের গতিবেগে এসে গেল। তো এখানে 28 রান হয়ে গেছে, 3 ওভার শেষে 28টি রান, 1 উইকেট হারিয়ে। ব্যাট হাতে আছে নামখানার কিং, বেড়েছে কুলপির ছিল এখন বঙ্গসন্তান সুপ্রিয় 28 সাহিল, বোলার এসে সাহিল, সাহিল হাতে নৈপুণ্যতা রয়েছে। 4 নম্বর ওভার বল করতে চলে এসছে সাহিল। তার হাতে, তার সামনে কতক্ষণ টিকে থাকতে পারে। এই মুহূর্তে টুপাই টুবাইরা ব্যাট হাতে তৈরি, টুপাই খেলেছেন Single run। অবশ্যই লেগ বাই চলে এসছে, আরেকটি। 29 রান হয়ে গেছে। তার সাথে বাউন্ডারি। ওদিকে আছে অবশ্যই একটা healthy ব্যাট হাতে score আসবে, কিং score। সুপ্রিয়, এইটার দিকে নামখানার নজর কিং। হবে তাদের দুই ব্যাটার। কুলপির বঙ্গসন্তান আর তার সাথে কিন্তু সাহিল্লা। খেলেছেন ভালো বল। কোনো রান নেই অবশ্যই এই ওভারে এখনো। ও বল সাহিল্লা, সাহিল যেটা বলছিলাম পরপর দুটো ডট, 3টেই ডট বলতে হবে, ওটা লেগ বাই ছিল, 3টে ডট পরপর। ভালো বল করছে গগনদীপ সিং, আমরা দেখতে পাচ্ছি। রাস্তাটা যদি কাঁটা বিছিয়ে দেয় বোলিং ইউনিট তাহলে কিন্তু অতটা মসৃণ হবে না। দেখা যাক। সুপ্রিয় রয়েছেন, সুপ্রিয় ও সুপ্রিয় দা ব্যাট থেকে 4, আবারও সহজ নয় সুপ্রিয়কে আটকানো। অপেস সরে গিয়ে লেগে দিয়ে মেরে দিয়েছে সুন্দরভাবে আরো একটা ব্যাটের চার টাচ করে নিলেন। সুপ্রিয়। 33 সাহিলের ওভার চলছে এই মুহূর্তে রান সংখ্যা হয়ে সাহিল গেছে 5। 5 নম্বর বল করছে, পরের বল স্ট্রেট টু দ্য ফিল্ডার, কোনো রান নেই। সুপ্রিয় দা এই আবার একটা 4 বার করতে পেরেছে, আমরা দেখেছি পরপর এই ওভারে 5 রান এসেছে। প্রত্যেক ম্যাচে 2 করে 4 বার করছিল। দেখা যাক এই লাস্ট বলে 4 বার করতে পারে কিনা কিং সুপ্রিয়, নামখানা বঙ্গ সন্তান কুলপির বাড়ি। গেছে অবশ্যই সুপ্রিয় চেষ্টা করবেন এখান থেকে সিঙ্গেল রান নিয়ে নিয়েছে সুপ্রিয় দা, বড় সুপ্রিয় দা স্ট্রাইকে থাকবে, হাতছাড়া হলো। সিঙ্গেল রান নিয়ে নিয়েছে 34, 4 ওভার শেষে 34 রান সংগ্রহ করলো এই মুহূর্তে। সুপ্রিয় রয়ে গেলেন ওভারে। বলে এসছে পাজি, আমাদের রাইডিং সুপ্রিয় দাস কিং। কাকাদ্বীপের মিস্ট্রি স্পিনটা যদি গগনদীপ সিং ভালো বল, ইয়ার কাট দিয়েছিল। একটি রান যোগ্য সঙ্গ হবে সুপ্রিয়। ও পাজি দেখিয়ে দিল তার। টুপাই ও এখানে মিসফিল্ডিং আবারও গগনদীপ সিং এর যেমন ভাবাই হোক লাট চলছে না, আগের বছরে ও সেম, এবছরও সেম ফিল্ডিং মিস করছে বারবার, তারও আমারে দেখা যাক। রান কিন্তু ঝড়ের গতিতে কোথাও সেকেন্ড ম্যাচে দেখেছিলাম বড়, 3 নম্বর ম্যাচে দেখেছিলাম বড় একটা এই দলের রান সংখ্যা। টিম হেরে গেছিল, দেখা যাক এই টিমটা কি হয়। আবারও 4 গগনদীপ সিং এর বলে, এটা কিন্তু আজকের দিনের অন্যতম 4 দেখতে পেলাম, দুটো পরপর 4। দেখলাম যেটা One special ওই তো হিল announcement for the players. Without overs, you guys don't take extra time. আম্পায়ার্স যারা সাইকোলজিক্যালি এটা কিন্তু ফিফথ ম্যাচ, 5-5 হবে নাকি নিন?
দেখা যাক। ও অনবদ্য উইকেট রক্ষক, তার সাথে সিঙ্গেল রান চুরি, করে যাচ্ছেন সুপ্রিয় সুপ্রিয় দলের জন্য যে একটা ঝড় তুলে আনবেন বিপক্ষর সামনে। গগনদীপ সিং এর লাস্ট বল, দেখা যাক এই ওভারে গগনদীপ সিং এই জায়গায় 46, এখনো পর্যন্ত 27টি রান নিজের 10 রান দিয়ে দিয়েছে, টোটাল 18 রান দিয়ে দিয়েছে 2 ওভারে। লাস্ট বল গগনদীপ সিং এর, স্ট্রাইকে খেলেছে ও চার, অনেকটা বড় গ্যাপ, একদম স্কোয়ার এবং মিড উইকেটের মাঝখানে অনেকটা বড় গ্যাপ। গগনদীপ সিং এর ওভারে দেখতে পেলাম 50 বল্লে বল্লে পারফরম্যান্স। প্রথম লাস্ট ওভার বল করতে চলে এসেছে সৌভিক। সফি লাস্ট ওভার নিয়ে আছে, লাস্ট ওভার বল করতে চলে এসেছে সৌভিক, আর ওদিকে আছে সুপ্রিয়। বল ভালো বল। সাহিলের কাছে ডট বল দিয়ে শুরু। 50 রান হয়ে গেছে অলরেডি, সুপ্রিয় রেডি ওদিকে। খেলেছেন এখান থেকে, ও ভালো সেভ ওখানে, দারুণ রিকভারি, দারুণ সেভ। না হলে আরো একটা 4 কিন্তু আসতো, যদিও বা 51 দুবাই খেলেছেন। এবার 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 আউট, সুপ্রিয়কে সম্ভবত Out, out. ফিরতে হচ্ছে। সুপ্রিয় না, সুপ্রিয় না টুপাইকে। টু বাইরা এই মুহূর্তে রান আউট। Tupai is leaving the crease. ভালো কোনো 3টে বল রয়েছে, দেখা যাক সৌভিক ডাবল করছে, সুপ্রিয় দা ব্যাটে। ও ও লাভলি বল, এবার কিন্তু সম্পূর্ণ পরাস্ত করে দিয়েছেন, সম্পূর্ণ ব্যাটে বলে সংযোগটি ঘটাতে পারলেন না। 51 রয়েছে, এখান থেকে বাউন্ডারি মারার চেষ্টা, আবারও run out। মাঝ পথে দাঁড়িয়ে গেলেন। এবারে সুপ্রিয় দা আউট হয়ে গেছে, ভালো খেলেছে, একাই 28 রান করেছে একাই। সুপ্রিয় একেবারে শেষ মুহূর্তে এসেছিলেন ক্রিজ। লাস্ট বল সৌভিকের, বাইচা লেগ বাই চলে গেছে। সম্ভবত তো এখানে রান সংখ্যা 4 রান, 55, নির্ধারিত 6 ওভার শেষে 55 রান, 56 রান টার্গেট দিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত বোর্ডের ছাড়া কাপ 2025। ব্যাটাতে পাজি আর ওদিকে ব্যান্ড সুদীপ দা নেমে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখন ব্যান্ডকে, ভাই জানে এখন এটা পাজি রয়েছে, পাজি। দুই বাহুবলী, একদিকে গগনদীপ সিং, আর অন্যদিকে নন স্ট্রাইকে রয়েছে সুদীপ ঘোষ। এই দুজন ব্যাটার পিং পং ক্রিকেটের এখন অন্যতম দুটো টিম কিলার। মাঠে নেমে গেছে, তার দিনে দেখা যাক এই 57 রানটা তাদের কাছে কতটা, 56 রানটা কত বড় ইনিংস হয়ে দাঁড়ায়, দেখা যাক সবারই। বড় চ্যালেঞ্জ রয়েছে এই ফিল্ডিং ইউনিট। 10 করে দরকার রয়েছে, 9 রান করে দরকার, সরি প্রত্যেক ওভারে 9 রান করে দরকার রয়েছে, তবেই রাধারানী বজবজ ম্যাচে ফলাফল দেখতে পাবে। চ্যালেঞ্জ। দেখা যাক গগনদীপ সিং আগের বছর হেরে গেছিল নষ্ট ম্যাচ দেখিয়েছি কিন্তু প্রথম ম্যাচে, দেখা যাক এই বছর কি হয়, মননে তারা স্মরণে কোয়ার্টার ফাইনালে যাবে কিনা। কৌশিক গা বলে চলে গেছে, আর এদিকে গগনদীপ সিং ব্যাটার তৈরি, বাদি ব্যাটম্যান পাজি। টার্গেট 56। ও প্রথম বলে চার, অসাধারণ পাজি, সেই সুপ্রিয় ছিলেন কিং পাজি। সুপ্রিয় হাত থেকে গলে গেছে পাজির বল, দারুণ বাউন্ডারি দেখতে পেলাম পাজির কাছ থেকে। ও আবারও চার, ফিল্ডিং করে দিয়েছিল কিন্তু হলো না, বলটা চলে গেছে বাউন্ডারি বাইরে। ভালো চেষ্টা ছিল কিন্তু গগনদীপ সিং এর ব্যাট থেকে দুটো পরপর চার দেখতে পেলাম, 2 বলে 2 চার। अभी गेम बाकी है मेरे दोस्त, गगनदीप सिंह है और वो नॉन स्ट्राइक पे है নেক্সট ম্যাচ सुदीप ওরফে ব্যান্ড। এমবি শুরু থেকে বলা হয়েছে ভালো বল, ভালো বল। এটাই কিন্তু আসে এই ধরনের ডট অনেক কৌশিকটা ভালো বল করছে, কিন্তু পরপর 2 চার খেয়ে গেছে, 3 নম্বর বলটা ডট দিয়েছে। ও জবানি শট গগনদীপ সিং এর, ভালো শট, এদিকে ভালো ফিল্ডিং করে দিয়েছে আমাদের ফিল্ডারটা। অবশ্যই
হিল্লার দারুণভাবে সাপোর্টিং রোলটা টিমের অধিনায়ক হিল্লার দা, করতেই হবে। যে একাই ম্যাচ জিতে দিতে পারে এমন ক্ষমতা রয়েছে, টিম পরিচালনা করে। এবারে এখনো আগামী সুইং, দুটো বল ডট, সুইং নিচ্ছে। হোয়াইট বল, বলতে বলতে ওয়াইডের ইশারা, White ball. অতিরিক্ত রান এসে গেল। নটি রান স্কোরবোর্ডে। রান চলে এসছে, ওভারে যে রানটি দরকার ছিল সেই রানগুলো চলে এসছে। এখনো দুটো বল বাকি রয়েছে। নরেন্দ্র সিং ব্যাটে, ও আবারও শট, অসাধারণ শট, সামনে সরে এসে লেগে মেরে দিয়েছে পাজি। পাজিকে আমরা দেখতে পাচ্ছি বটের ছাকাতে জ্বলে উঠেছে। রান পরপর তিনটে, তার নিজস্ব রান 12টি রান। গগনদীপ সিং তৈরি তার ব্যাট নিয়ে, ও হলো না, চেষ্টা ছিল ভালো সত্যি। গগনদীপ সিং এক ওভার শেষে 13 রান সংগ্রহ করে দিয়েছে। সংগ্রহ হয়েছে। 11 শেষে 13টি রান সংগ্রহ করে দিয়েছে গগনদীপ সিং। তার ব্যাট থেকে দেখতে পেলাম পরপর 3টে 4। একেবারে শেষে এই প্রথমবার বটের ছায়া কাপে দেখতে পাচ্ছি ব্যান্ড সুদীপ দাকে। সুদীপ। সুদীপ দা তার ব্যাট হাতে তৈরি, ও বুলেট শট, বুলেট শট, এটাই বুলেট শট বলে। ব্যান্ড সুদীপ ব্যাটে চুমো দিয়ে দিয়েছে। একদম প্রথম বলে। প্রথম বলেই 4 দেখতে পেলাম। আর ও ভালো শট ছিল, কিন্তু ওখানে হিল্লার দা ফিল্ডিং করে দিয়েছে। বলে এলো না কোনো রান। আপাতত দলগত রান সংখ্যা 17। ভালো বল, অনবদ্য কামব্যাক, অবশ্যই প্রথম বলটা কামব্যাক করার চেষ্টা করছেন অবশ্যই। আবারও বাপ্পার কাছে যাচ্ছে, খেলেছেন সরাসরি টুপায়। পরপর 4টে ডট দেখলাম। এমডি মহাকাল। ও ও ব্যান্ড সুদীপ তার ব্যাট থেকে দুটো পরপর 4 দেখতে পেলাম। অসাধারণ খেলছে আজকে গগনদীপ সিং আর সুদীপ, দুটো কিং খেলছে এখন বটের ছায়া কাপে। 5 নম্বর ম্যান। ডট বল, এই জায়গা থেকে একটা গগনদীপ সিং। পতন ঘটাতে হবে, সেখান থেকে তবেই ম্যাচের পাকারটা ধরতে পারবে। সাবলীর ছন্দে এগোচ্ছে ওপেনিং জুটি। ভালো চার গ্যাপে, ভালো চার গগনদীপ সিং। এই চিন্তা ভাবনা করতে করতে বল চলে যাচ্ছে, এখনো চলছে। ও ভালো ভালো ফিল্ডিং এখানে। আটকাতে পারলাম না অবশ্যই, কিন্তু সুমোর একটা ভালো এফর্ট, ভালো চেষ্টা আমরা দেখলাম। লাস্ট বল সুদীপটা খেলবে, অবশ্যই সেভ করে দিলেন। ভালো বল। এই মুহূর্তে এমন গোলা গেল, এখানে দেখা যাক কি দেয়। 5-4 চলে গেছে এখানে। ফলে 4টি রান। আর আবারও ভালো বল, সরাসরি প্রথম বল, প্রথম বল ডট। ভালো ওরা আমি ও ভালো চার, ভালো চার। আবারও 4 গগনদীপ সিং ব্যাট থেকে। ভালো চার গগনদীপ সিং, তার নিজস্ব রান 25 রান, 29 রান। ভালো খেলছে। 50 রানের ওপেনিং জুটি, 42 রান হয়ে গেছে দেখতে পেলাম। এই মুহূর্তে হাতছানি দিচ্ছে এই জুটির দিকে। 8টা রান করলে ব্যান্ড সুদীপ এবং জুটি। গগনদীপ সিং দেখা যাক পাজি, তাদের দুজনে ব্যাটে শুভ ওভার চলছে। অসাধারণ চার দেখতে পাচ্ছি। ও আবারও 4 গগনদীপ সিং। পাজি ব্যাটে যেন চুমু দিয়ে 4 মেরে দিচ্ছে পরপর। শুধু মারছেন না, একদমই বল করতে পারছে না। শট বিপক্ষ শিবিকে। ভালো খেলছে গগনদীপ সিং। ও এখানে ভুল ডিসিশন, আউট হয়ে গেছে গগনদীপ সিং। বাজি গতিতে মাঠের বাইরে যেতে হচ্ছে তাকে, কারণ ব্যাটে আর মাত্র 4টি রান দরকার ছিল তাদের দুজনের হাফ সেঞ্চুরি হওয়ার দরকার। 46 দুটো রানের মাথায় ভালো ব্যাটসম্যান ছিল। ওপেনিং এবারে লাগছে পতন ঘটে গেছে। লেফটি শুভ, কাজের কাজ যেটা আগে বছর খুব রেট দেবে। এসেন শুভ, শুভ ভার্সেস শুভ। এই মুহূর্তে লাস্ট বলটা ডট দিয়ে শেষ হলো। চতুর্থ ওভার শেষ।
12 বলে 10। দেখা যাক এখান থেকে কি আছে। ব্যান্ড সুদীপ রয়েছে, প্রথম বল ডট, ফার্স্ট রানের পজিশন আর বাকি 9 বল 11 বলে 10। লেগ বাই এখান থেকে ফিল্ডারের বেশি কি 10 বলে 9 দরকার। এদিকে আছে শুভ, লেফটি শুভ। রান আউটের সম্ভাবনা এখান থেকে জায়গায় ঠিকঠাক টাইমিং তার করতে পারেননি। টাইমে যদি বলটা ভালো টু দ্য ফিল্ডার শুভ 8 বলে 8, ফিল্ডিং করছেন 8 বলে 8 দরকার। দেখা যাক এখানে এই খেলাটা কত দূর যায়। লাস্ট ওভারে কি চলে যাবে খেলাটা, দেখা যাক। লাস্ট 2টো বল বাকি। এবার ব্যান্ড সুদীপ আউট, সম্ভাবনা দেখা যাক কি হয়। আম্পায়ার প্রতি তৃতীয় ওভারের জন্য আবার প্রতীকদা রিভিউ নিয়ে নিয়েছে আম্পায়ার কল। দেখা যাক দেখতে হবে। আজি না থাকলে তাহলে কন্ডিশন খারাপ ছিল। পেস আর মানে যে বলটা পেস হচ্ছে সেই পেসে সুদি বেড়ে যাচ্ছে, অনেক অনেক ভালো পেস হচ্ছে। এই মুহূর্তে আউট হয়ে গেছে সুদীপ দা, ব্যান্ড সুদীপ। 7 বলে 7 দরকার, এই 8 দরকার, সরি 7 বলে 8 দরকার। সেই মুহূর্তে একটা উইকেটও পড়ে গেছে ব্যান্ড সুদীপ। দেখা যাক খেলাটা মোটামুটি একটা লাস্ট ওভারে চলে গেছে বলতেই পারো। টান টান খেলা চলছে এবার। তার সাথে এসেছেন ইনফর্ম ব্যাটার আফজাল। আফজাল এই ম্যাচে শেষ পর্যন্ত থাকতে হবে। আফজাল এসছে, শেষ বল ব্যাট হাতে। পর্যন্ত হিসেব চলবে এই ম্যাচে। 9 স্ট্রাইক এখন আছে, ব্যাট এখন স্ট্রাইকে রয়েছে। লেফটি শুভ, স্ট্রাইকে রয়েছেন শুভ জল নগদ বল, চমৎকার লাইন। ওভারের সমাপ্তি 6 বলে 8 রান। 6 বলে 8, অসাধারণ বল করেছে, সত্যি ভালো বল করেছে এই ওভারটাই। কঠিন হবে যদি প্রথম দুটো বল আরো ডট দিয়ে শুরু করতে। তো 1 ওভারে 8টি রান দরকার, 2টো 4-এর খেলা। দেখা যাক এখানে কোন বলার বলে আসে, দেখা যাক। ব্যাট হাতে কিন্তু তাই হবে। আব্দুল রয়েছে, ব্যাট হাতে। দেখা যাক কি হয়। 9 স্ট্রাইকে রয়েছে শুভদা। লাস্ট ওভার, খেলা জমজমাট হচ্ছে। আফজাল স্ট্রাইকে 6 নম্বর খেলা জমজমাট হয়ে যাচ্ছে। সত্য অবশ্যই 6 বলে 8 এর পজিশন। লক্ষ্মীকান্তপুরের ছেলে সৌরভ বলে এসছে এখন বড় চাকাবে, প্রথম বছর বল করতে চলে এসছে বড় চাকাবে। আফজান দা, আব্দুল ভালো বল কিন্তু হোয়াইট বল। নো বল, নো বল, নো বল। এখানে নো বল দিয়েছে সৌরভের প্রথম বল। অর্থাৎ ঠিক 6 আছে। বলে দরকার থাকে 6 বলে দরকার 7। দেখা যাক বলে বলে রান রয়েছে ম্যাচটা ড্র করতে গেলে। এখানে 7 রানের পজিশন। আফজালের আবারও হোয়াইট বল। দেখা যাক এই ও না, এখানে হোয়াইট দেয়নি, এখানে ঠিক বল দিয়ে দিয়েছে। দেখা যাক। ডট বল এই মুহূর্তে, অর্থাৎ 5 বল 7 রানের পজিশন থাকছে। সম্ভবত বলটা উইকেটের এখানে 5 বলে 7 থাকে না 5 বলে 6 থাকে। 7 রান। 6 বলে এখানে দুটো ডট বল যদি আনতে পারে ম্যাচে 6 থাকবে, কোনটা দেখা যাক। এখানে হোয়াইট বল আবেদন করছে ব্যাটসম্যান। চাইবেন লক্ষ্যটাকে ছোট করতে, অন্তত ও এখানে রিপ্লে নিয়ে নিয়েছে। তাহলে কিন্তু লক্ষ্য অনেকটা ছোট হয়ে যাবে। 5 বলে 7, বল 7 রান। দেখা যাক। চেষ্টা করছেন একটা বাউন্ডারি আদায় করা। 5 বলে 7, এখানে খেলা জমে উঠেছে। লাস্ট ওভারে চলে এসছে খেলা। 56 টার্গেট, সেখানে লাস্ট ওভারে খেলা চলছে এখন। ও 4 আফজল 4 বল 3। 4 বলে 3, 4 বলে 3 দরকার। এটা হচ্ছে আব্দুল। ভালো খেলা চলে গেছে এদিকে, সৌরভ দা বল করছে এদিকে। দেখা যাক 4 বলে 3 কি হয় এখান দিয়ে। ডট দেবে না এখানে এই বলেই 4 মেরে দেবে। দেখা যাক। সমগ্র জায়গা করে মারার চেষ্টা করতে হিটলার ছিলেন। 2 রান বাকি আছে, 3 বলে 2 সিঙ্গেল রান নিয়ে গেছে। লেগ বাই, লেফটি দা রয়েছে, লেফটি শুভ। দেখা যাক আব্দুল ভার্সেস সরি সৌরভ ভার্সেস লেফটি শুভ। দেখা যাক কার শুভ ছেলে হাতে জাদু রয়েছে। ব্যাট হাতে শুভদা না এদিকে বল হাতে সৌরভ। শুভ তো শুভ 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 যেন
ভালো বল সৌরভে ভালো বল, দু বলে দুই। এখানে খেলা ইন্টারেস্ট চলে এসছে, দেখা যাক। শুভদা চাপে রয়েছে, দর্শকের চাপে উঠেছে, দর্শকের কাপড়ে দেখতে পাচ্ছ, দর্শক চেঁচামেচি আরম্ভ দেখতে পাচ্ছি। আর তার সাথে উত্তেজনা করছে। 2 বল 2 রান, অবশ্যই নতুন ওদিকে ভিউটা দেখতে পাচ্ছ, মাঠের তারকা ভিউ। গড়ার প্ল্যাটফর্ম, নতুন তারকা হয়ে উদ্ভাসিত হওয়ার সুযোগ। 2 বলে 2 রানের প্রয়োজন। 2 বলে 2, দেখা যাক সৌরভ আজকের কি ম্যাচের হিরো হয়ে উঠবে না ওদিকে শুভদা। শুভ আজকে তাদের কি সফলতা। দর্শকের চিৎকার শুনতে পাচ্ছি। ও লেজেন্ডই থাকবে শুভদা, তার ব্যাগে 4। এদিকে লেগে পড়েছে এমবাপে লেগে পড়েছে, এমবাপে দেখতেই পাচ্ছ। দর্শকের সেলিব্রেট নাম থাকবে চলছে। And the